হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডায়নামিক স্টারের এমন একটি অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যা শোনার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে। কারণ এই বিষয়টি নিয়ে বর্তমানে প্রায় সকল ইউটিউবারই আপনাদেরকে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আসছে। আপনারা হয়তো গত কয়েকদিনে ইউটিউব স্ক্রোল করলেই একটা খবর বারবার দেখছেন। সবাই বলতেছে ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে যে দলগুলো রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করবে, সেই কোয়ালিফাই করা দলগুলোর যে সকল প্লেয়ার ডায়নামিক স্টারে আছে তাদের সবার রেটিং নাকি 1 লাফে বেড়ে 82 থেকে 85 হয়ে যাবে। কিন্তু সত্যি কথাটা কি জানেন? এই তথ্যটা সম্পূর্ণ ভুল এবং একটা মস্ত বড় গুজব। হ্যাঁ বন্ধুরা, যারা আপনাদেরকে এই কথা বলছে যে রাউন্ড অফ 32-এ গেলেই সব ডায়নামিক স্টার প্লেয়ারের রেটিং 85 হয়ে যাবে, তারা আপনাদেরকে একদম বোকা বানাচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক ডায়নামিক স্টারের আসল তথ্যটা। ইভেন্টের একদম নিচে পরিষ্কারভাবে লেখা আছে +1 পার উইন ফর গ্রুপ স্টেজ কোয়ালিফায়ার্স। এর মানে গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করা দলের প্রতিটি জয়ের জন্য প্লেয়ারদের রেটিং 1 পয়েন্ট করে বাড়বে। রেটিং একবারে 85 হবে না, বরং জয়ের সংখ্যার উপর নির্ভর করবে। সহজ করে বললে 3 ম্যাচে 3টি জয় পেলে রেটিং হবে 85, 3 ম্যাচে 2টি জয় পেলে রেটিং হবে 84, 3 ম্যাচে 1টি জয় পেলে রেটিং হবে 83। অর্থাৎ যত বেশি ম্যাচ জিতবে তত বেশি রেটিং বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এখানে আরও একটা মস্ত বড় টুইস্ট রয়েছে যা অনেক বড় বড় ইউটিউবাররাই খেয়াল করেনি। নিয়মটা হলো, কোনো প্লেয়ারের টিম যদি ম্যাচ জেতেও কিন্তু শেষ পর্যন্ত রাউন্ড অফ 32-এ কোয়ালিফাই করতে না পারে, তবে সেই প্লেয়ারের রেটিং কিন্তু 1 পয়েন্টও বাড়বে না। চলুন একটা লাইভ উদাহরণ দিয়ে আপনাদের ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার করে দিই। যেমন ধরুন আর্দা গুলারের কথা। তার টিম কিন্তু গ্রুপ স্টেজে একটা ম্যাচ উইন ঠিকই পেয়েছে, কিন্তু তারা রাউন্ড অফ 32-এ কোয়ালিফাই করতে পারেনি। আর ঠিক এই কারণেই ম্যাচ জেতার পরেও আর্দা গুলারের রেটিং কিন্তু 1 পয়েন্টও বাড়বে না, বরং তার রেটিং আগের মতোই 82 রয়ে যাবে। তার মানে পুরো বিষয়টা সামারি করলে ডায়নামিক স্টারের রেটিং বাড়ার প্রধান শর্ত দাঁড়াচ্ছে দুটি। 1, প্লেয়ারের টিমকে অবশ্যই ম্যাচ উইন করতে হবে। 2, এবং সেই টিমকে অবশ্যই গ্রুপ স্টেজ পার করে রাউন্ড অফ 32-এ কোয়ালিফাই করতে হবে। এই দুটি শর্ত একসাথে পূরণ হলেই কেবল রেটিং বাড়বে, তা না হলে রেটিং যেমন আছে তেমনই থাকবে। আশা করি পুরো মেকানিজমটা এবার আপনারা 100% ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এটাই ছিল ডায়নামিক স্টারের আসল ও নিখুঁত ইনফরমেশন, যা ইউটিউবের আর কোনো ক্রিয়েটর আপনাদেরকে আজ পর্যন্ত বলেনি। গেমের এরকম নিখুঁত, গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।